বাংলাদেশ ক্রিকেটে যেন বইছে নতুন এক পেসের বিপ্লবের হাওয়া। একসময় যেখানে স্পিনারদের উপরই নির্ভর করত দল, এখন সেই গতি আর আগুনজোড়া বোলিং দিয়ে প্রতিপক্ষকে কাঁপিয়ে দিচ্ছেন তরুণ পেসাররা। আর সেই বিপ্লবের সামনে সারিতে আছেন এখন নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদরা। তাদের দুর্দান্ত পারফরমেন্সে প্রায় এক যুগ পর আবার বিশ্বকাপের জয়ের স্বপ্ন দেখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পেসাররা যে ধারাবাহিকতা দেখাচ্ছেন তা সত্যি অনন্য। নাহিদ রানার আগুনজোড়া গতি, মুস্তাফিজের কাটার মাস্টারি এবং তাসকিনের নিয়ন্ত্রিত লাইন লেন্থ সব মিলিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের জন্য বড় আতঙ্ক হয়ে উঠেছে বাংলাদেশ। বিশেষ করে নতুন বলে দ্রুত উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ডেথ ওভারের আরও এখন অনেক বেশি কার্যকর হয়ে উঠেছে। এবং শরীফুল ইসলাম, হাসান মাহমুদের মতো পেসাররাও যোগ হওয়ার বাংলাদেশের বোলিং ইউনিটে যেন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী হয়েছে। এই পেস আক্রমণের কারণে ২০২৭ বিশ্বকাপে যেন নতুন করে পরিকল্পনা জমাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রায় এক যুগ আগে ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের দারুণ পারফরমেন্স দেশের ক্রিকেট প্রেমীদের স্বপ্ন দেখিয়েছিল। এরপর অনেক উত্থান এবং পতন এলেও এবার যেন বাস্তবতার সামনে ট্রফি। এখন স্বপ্ন দেখছে ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও আশাবাদী। সম্প্রতি এক আলোচনায় তিনি বলেছেন, এই দল যদি নিজেদের সেরাটা দিতে পারে তাহলে ২০২৭ বিশ্বকাপে বাংলাদেশ বড় কিছুই করতেই পারে। বিশেষ করে পেস ইউনিটের উপর ভরসা রাখতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিমের মতে আধুনিক ক্রিকেটে বড় টুর্নামেন্টে জিততে হলে শক্তিশালী পেস ইউনিটের প্রয়োজন অনেক বেশি, আর সেই অস্ত্র এখন বাংলাদেশের হাতে আছে। ব্যাটিংয়ের গতি, ধারাবাহিকতা আছে এবং সিনিয়র জুনিয়র সমন্বয় ঠিক থাকে, তাহলে ২০২৭ বিশ্বকাপের সোনালি জয়ের স্বপ্ন কল্পনা থাকবে না, হতে পারে সেটা বাস্তব। নাহিদ, মুস্তাফিজ, তাসকিনদের এই পেস বিপ্লব তাই শুধু নতুন ইতিহাসই লিখছে না, জাগিয়ে তুলছে ১৮ কোটি মানুষের বিশ্বজয়ের স্বপ্ন।